নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বড়ি ভাপা, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। আজকে যে বড়িটা আমি ইউজ করছি সেই বড়িটা হচ্ছে মটর ডালের বড়ি। একটু বড় বড় সাইজের নিয়েছি, এখানে 8 পিস বড়ি নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। সবার আগে চলুন বড়িটাকে ভেজে নিই। আজকে রান্না সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর বড়িগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। বড়িগুলোর মধ্যে যতক্ষণ না লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি অন্য পাত্রে তুলে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। তেলটা আমি রেখে দিলাম। আমি মশলাটা এখন তৈরি করে নিচ্ছি। এই রান্নায় আমি পোস্ত ব্যবহার করব। 2 টেবিল চামচ আমি পোস্ত নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি সর্ষেও নিয়ে নেব। সর্ষেটা আমি 1 টেবিল চামচ নিয়েছি, পোস্তর পরিমাণটা বেশি নিয়েছি। সঙ্গে 5-6 খানা শুকনো লঙ্কা নিয়েছি। অল্প পরিমাণে নুন দিয়ে আমি সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কাটা বেটে নেব। মিক্সিতে দিয়ে বাটতে পারেন, আবার শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এটা বেটে নিচ্ছি। আর এই রান্নায় আমি একটা টমেটো ব্যবহার করব। টমেটোগুলো লম্বা লম্বা ফালি করে নিচ্ছি। টমেটো রান্নায় ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি এই রান্নায় আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে লাউ পাতা। একদম কচি লাউ পাতা নিয়েছি, খুব পাতলা পাতলা করে লাউ পাতাটাকে কেটে নিচ্ছি। আমি ভাপে করব তাই একটা টিফিন বক্সে বড়িগুলো নিয়ে নিয়েছি। লাউ পাতা সঙ্গে যে টমেটোটা আমি কুচি করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। আমি একবারে টিফিন বক্সেই এটাকে রেডি করছি। একটা অন্য বড় পাত্রেতে আপনারা মাখিয়ে তারপর টিফিন বক্সে দিতে পারেন। যেহেতু আমি এটা ভাপে ভাপে করব তাই একেবারে এইখানেই মাখিয়ে আমি একেবারে গ্যাসে নিয়ে যাব। আর জলের পরিমাণ একটু বুঝে দিতে হবে, কেননা বড়ি তো অনেকটা রস টেনে নেবে, সেই জন্য বুঝে আপনারা এক্সট্রা জল ব্যবহার করবেন। আমি আগেও নুন ব্যবহার করেছি, এখন আরেকটু নুন দিচ্ছি, কেননা তখন আমি অল্প পরিমাণে নুন দিয়েই বেটেছিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। বড়ি ভাপা তো অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখুন, বেশ ভালো লাগবে। কাঁচা সর্ষের তেল না দিলে ভাপের যে গন্ধটা সেটা তো আসবে না। কাঁচা সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর বড়ি ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি এখন দিয়ে দিলাম। হলুদের যে গন্ধটা এখানেই কেটে যাবে। আর দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এই ক্ষেত্রে বলে রাখি, জলের পরিমাণটা একটু বেশি দেবেন, না হলে বড়িগুলোর মধ্যে কিন্তু রস ঢুকবে না। টিফিন বক্সটা চাপা দিয়ে সরাসরি গ্যাসে চলে যাব। একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে জল আমি ফোটাতে দিয়েছি, আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন টিফিন বক্সটা বসিয়ে চাপা দিয়ে আমি কম আঁচে 10 মিনিট ভাপ দেব। 10 মিনিট এটা ভাপ দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। ভাপ দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েই ভাপ দিয়েছিলাম। এখন আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি, বড়িগুলো কিন্তু একদম রস ভরার মতো রসে টইটুম্বুর হয়ে গেছে। আর এর মধ্যে আমি যে লাউ পাতা ব্যবহার করেছিলাম সেই লাউ পাতাও কিন্তু একদম নরম হয়ে গেছে। ভাতে যখন আপনারা মাখিয়ে খাবেন বড়ি পড়বে, পোস্তর স্বাদ আছে, সঙ্গে লাউ পাতাটাও একটুখানি মাখিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে। গরম ভাতের সাথে এই বড়ি ভাপা পরিবেশন করুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।